আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা অভিবাসী আপডেটের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের মাধ্যমে সবসময় দেখে থাকেন, আপনি নিজে দেখবেন, আরও একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি। সেপ্টেম্বর মাসের 25 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করছে। গত 24 ঘন্টার আপডেটও যা নিশ্চিত করেছে যুক্তরাজ্য সরকার। ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য অভিবাসী যাওয়া প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এদিকে আলহামদুলিল্লাহ একটি ভালো খবর, ইতালিতে 2 জন ব্যক্তিকে আটক করেছে যাদের বিরুদ্ধে রেসিডেন্সি জালিয়াতির অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল। রেকর্ড সংখ্যক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ ইউরো হাতিয়ে নিয়ে তারা অবৈধ বা ভুয়া রেসিডেন্সি পারমিট দিয়ে আসছিল। অভিযোগ পাওয়ার পর ছায়া তদন্ত অব্যাহত রেখে তাদেরকে আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে। দুজনেই ঊর্ধ্বতন গভর্নমেন্ট সরকারের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিল। তাদেরকে আরও তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করেছে। ইতালির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটিকে ইতালির নিরাপত্তা বাহিনী একটি বড় সফলতা হিসেবে দেখছে। সাম্প্রতিক সময় রেসিডেন্সি বাণিজ্য ইতালিতে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, আর যেটার বিরুদ্ধে সরকারও কাজ করছে, যার প্রমাণ হচ্ছে এই 2 ব্যক্তিকে আটক করা। তবে আমাদের যে সকল লোকজন বর্তমান সময় ইতালিতে প্রবেশ করছেন, আরো সতর্ক, আরো সচেতন হতে হবে। আপনি কাকে টাকা দিচ্ছেন, কে আপনার জন্য কাজ করছে, সঠিক যেটা আইনজীবী নিয়োগ করতে পারছেন কিনা বা সঠিক তথ্য ইনফরমেশন রয়েছে কিনা, সতর্ক সচেতন হওয়া। তাহলে আপনি অনাকাঙ্ক্ষিত এই প্রতারক চক্র থেকে নিজেকে নিরাপদ বা রক্ষা করতে পারবেন। এদিকে লিবিয়ার উপকূল থেকে গ্রিসে শরণার্থী আসা কিছুতেই কমাতে পারছে না গ্রিসের সরকার। গত 24 ঘন্টাও রেকর্ড সংখ্যক শরণার্থী উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যাদেরকে বিভিন্ন স্থানে হস্তান্তরের জন্য জরুরি ব্যবস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি সহ আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে তাদের সহযোগিতা কামনা করেছে মেয়র। সাম্প্রতিক সময় লিবিয়ার উপকূল ব্যবহার করে গ্রিসে গেম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। যদিও এর আগে গ্রিস সরকার 3 মাসের জন্য নিবন্ধন বাতিল বা বন্ধ করে রেখেছিল, এরপরে একটি আইন করেছে যেটা 2 বছরের জেল, 10,000 ইউরো পর্যন্ত জরিমানা। এরপরেও শরণার্থী ঠেকানো সম্ভব হচ্ছে না, যার মূল কারণ মধ্যপ্রাচ্য সংকট। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে জীবন বাঁচানোর জন্য অভিবাসীরা লিবিয়ার উপকূল ব্যবহার করে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে বলে এই খাত বিশ্লেষকরা মনে করেন। এদিকে লিবিয়া থেকে ইতালিতে গেম অব্যাহত রয়েছে। লিবিয়া থেকে ইতালিতে আসা শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠানো, যেটি একটি পাইলট প্রকল্প সারা ইউরোপের জন্য তৈরি করেছে বলে জর্জিয়া মেলোনি যে বক্তব্য দিয়ে আসছিল সেটি ব্যর্থ প্রমাণিত হয়েছে। এক প্রতিবেদনে উঠে এসেছে আলবেনিয়ার সাথে ইতালির যে চুক্তি সেটি একটি বিলাসবহুল চুক্তি ছিল, যার কোনো লাভ ইতালি গ্রহণ করতে পারেনি, বরং ইতালির ক্ষতি হয়েছে। আর এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে যে অভিবাসীরা আলবেনিয়াতে পাঠানোর বা যাওয়ার কোনো সুযোগ নেই সামনের দিনগুলিতে। জর্জিয়া মেলোনির এই পাইলট প্রকল্প স্থগিত বা স্থবির হয়ে পড়বে পর্যায়ক্রমে, যদিও এটি 5 বছরের একটি চুক্তি ছিল।